যে বয়সে মা হওয়ার কথা ছিল সে বয়সে আমি মা না হয়ে অন্য কিছু হয়ে গেলাম। তো কি হলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আশা করি সবাই পুরো ভিডিওটির সাথেই থাকবেন বা পুরো ভিডিওটি দেখবেন। আর পুরো ভিডিওতে আমি বিস্তারিত বলবো যে কি হয়ে গেল। তো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মল্লিকা আফরিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো আমাদের ফ্যামিলিতে একজন নতুন সদস্য এসেছে। আজকের ভিডিওটা তার জন্যই করা। তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের নতুন অতিথিকে দেখতে যাওয়ার জন্য তার জন্য কি নিয়ে যাচ্ছি। তো হঠাৎ করে যখন আমার ভাইয়া সন্ধ্যাবেলা ফোন করলো যে হসপিটালে যেতে হবে, তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তো ভাইয়া আমাকে সুখবরটা দিল। তো হঠাৎ করে আমার মাথায় কোনো আইডিয়া আসলো না। তখন আমি আমার ছোটো বোনকে ফোন দিলাম, দিয়ে জিজ্ঞাসা করলাম কি করা যায়। তো ছোটো বোন আমাকে একটি আইডিয়া দিল এবং আমার নিজেরও মাথায় একটি আইডিয়া আসলো। তো সেই আইডিয়া নিয়ে আমি এবং আবরার এখন মার্কেটে যাচ্ছি। তো মিরপুর 1 নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটে আসলাম আমরা। যদিও মার্কেট অফ করার টাইম হয়ে গিয়েছিল, তারপরও কিছু কিছু দোকান খোলা ছিল। তো মুক্তিযোদ্ধা মার্কেটের ফার্স্ট ফ্লোরে একটি শপ ছিল যেটাতে বাচ্চাদের এবং বাচ্চার মায়েদের জিনিসপত্র বিক্রি হয়। তো ফার্স্ট অফ অল আমার প্রয়োজন ছিল বেবি মশারি এবং বেবি যে সেট, বালিশ, কোল বালিশ বা ফোম পাওয়া যায় সেই সেট। তো ওই সেটটা আমি ওনার কাছে চাইলাম। আশেপাশেও দোকানটা আমি একটু ভিজিট করলাম যে আশেপাশে দোকানে কি কি পাওয়া যায়। তো দেখলাম এখানে সব বেবি সেটগুলিই আছে। তো উনি আমাদেরকে কিছু বেবি সেট দেখালো। তার মধ্যে আমার এই পিঙ্ক কালারটাই পছন্দ হয়েছিল, কারণ বাচ্চাদের জন্য আমার মনে হয় পিঙ্ক কালারটাই ভালো লাগবে। সাথে 2টা কোল বালিশ ছিল, একটি মাথার বালিশ এবং খুব সুন্দর একটি মশারি যেটা তোষকের সাথে অ্যাড করা, যাতে বাবু ঘুমাইলে মশা না কামড়ায়। এরপর আমাদের আরও কিছু জিনিসপত্র বেবির জন্য কেনার দরকার ছিল, যেটা ওই সেম দোকান থেকেই আমরা নিলাম অপোজিট সাইডে। তো উনি আমাদের গেঞ্জি সেট দেখালো। আমরা কখনো মার্কেটে আসতে চাই না বা কোনো কিছু যদি পছন্দ করতে বলি তার ভালো লাগে না। ফার্স্ট টাইম আজকে দেখলাম আমরা নিজে পছন্দ করে এগুলি দেখে দেখে দেখুন কত আনন্দের সাথে পছন্দ করতেছে। বা সে নিজে বলতেছে এই সাইজের দেন, এই সাইজের দেন। আমার খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি রক্তের একটা টান থাকে তো, যেটা আমার মনে হয়। তারপরে আবরার বলল যে আরও কিছু জিনিসপত্র আমাদের নিতে হবে। 0 সাইজের স্যান্ডো গেঞ্জি সে দেখতেছে, দেখুন কত সুন্দর করে ভাঁজ করেও দিচ্ছে আবার। এরপরে দোকানদারকে জিজ্ঞাসা করতেছে এটা হবে তো, আমাদেরকে তাওয়াল দেন। তো আমি জিজ্ঞেস করলাম আমরা তাওয়াল কী করবা? বাবুকে তাওয়ালে করে কোলে নিব না, বাবুকে তাওয়ালে করে কোলে নিব না। বলছে ওকে ঠিক আছে। তো রেক্সিন সহ আমরা একটি তাওয়াল দেখেছিলাম যেটা মাথায় টুপিও আছে। রেক্সিন সহ তাওয়াল যেগুলো পাওয়া যায় মাথায় টুপি সহ, তো সেগুলোই আমরা দেখলাম খুব সফটটা। ফার্স্টে উনি আমাদের দেখিয়েছিল যেটা, সেটা 2 নম্বর, এটা আমাদের পছন্দ হয়নি। এরপরে রুমাল সেট দেখলাম। এরপরে দেখালো কাঁথা। তো কাঁথাগুলি আমার বেশি একটা ভালো লাগেনি, কারণ একটু শক্ত টাইপের কাপড় ছিল। তবে অনেকে রেডিমেড কাঁথাও নিতে পারে, যারা কাঁথা সেলাই করতে পারে না বা মেশিনেও করতে পারে না। বড় বড় সেলাই দিয়ে সুন্দর ডিজাইন ছিল। তো কাঁথাগুলি আবরার চেক করতেছে, আবরার বলতেছে ব্ল্যাক কালারটা ভালো লাগে। সে নিজে ব্ল্যাক কালারটা খুলতেছে। যদিও সে হোয়াইট লাভার, তার হোয়াইট কালারই বেশি পছন্দ। এরপরে সে খাতা দেখতেছে। দেখার পরে আমি আর পাশের দোকান থেকে আরও কিছু প্রোডাক্ট দেখলাম। প্রোডাক্ট বলতে পাশের দোকানে একটি কসমেটিকের দোকান ছিল, সেটা দেখতে নিলাম। এবং অপোজিট সাইডের দোকানটাতে আমরা আবার আসলো। ওই দোকানের রুমাল তার ভালো লাগেনি। এই দোকানের রুমাল, স্যান্ডো গেঞ্জি আর যা যা লাগবে ওগুলা দেখতেছে। তো আমাদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এদিক থেকে রাত 9টা মতো বাজে। এরপরে বাবুর জন্য আমরা একটি প্যান্ট গেঞ্জি সেট দেখলাম। যদি ইলাস্টিক প্যান্ট পরতে পারবে না, তারপরে একটি সেট নিয়ে নিলাম। তো কেনাকাটা শেষে আমি একটু ভিডিও ক্যাপশন নিলাম। এরপরে কসমেটিকের শপে চলে আসলাম। ভিজা টিস্যু বেবিদের পাওয়া যায় 0 সাইজের, বড় একটি ভিজা টিস্যু নিয়ে নিলাম। এরপর আইডিয়া আসলো যেহেতু সিজারের বাচ্চা, তাহলে প্রস্রাব লাগলে ঠান্ডা লাগতে পারে, এই জন্য ওর জন্য বড় একটি প্যাম্পাসের প্যাকেটও নিয়ে নিলাম বাবুর জন্য। তারপরে জনসন পাউডার, জনসন অয়েল এবং জনসন শ্যাম্পু। তো আবরার এবং আমি অটোতে উঠে গেলাম। সব শপিং আবরার নিজের হাতেই নিল, খুব আনন্দের সাথেই সে ক্যারি করতেছে। আমাদের অটো এখন হসপিটালে যাবে। তো অটো নিয়ে আমরা এখন ডাইরেক্ট যাচ্ছি লালকুঠি হসপিটালে। লালকুঠিতে একটি হসপিটাল। রাত এখন 9:15 বাজে।
তো এখনকার যে রিক্সাগুলি ঢাকা শহরে নতুন বের হয়েছে অটো রিক্সা, সেই রিক্সাগুলিতে অনেক জায়গাও থাকে। আর আবরার খুব মানে লজ্জাও পাচ্ছিল, নার্ভাসও ফিল হচ্ছিল। এক তো সে ক্যামেরার সামনে আসে না, দ্বিতীয়ত সে কোথাও যেতে চায় না। ফার্স্ট টাইম সে গেল এই যে মাতৃ শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আমরা চলে এসেছি এই প্রতিষ্ঠানে। এটা একটা হসপিটাল, অনেক বড়ই একটি হসপিটাল, যেখানে শুধুমাত্র অনলি ডেলিভারি হয়, নর্মাল বা সিজার, অন্য কোনো রোগের পেশেন্ট থাকে না। পরে ভাইয়াকে ফোন করলাম, ভাইয়া বলল লিফটে 3-এ যেতে। লিফটে 3-এ নাকি ওটি, বাবু আজকেই জন্ম নিয়েছে। তো আমরা নিচে ওয়েট করতেছিলাম, যেটা ভাইয়াকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে এখন আমরা লিফটের কাছে আসব। তো এসে দেখলাম এখানে নামাজের জন্য আলাদা করে ব্যবস্থা, ঘর দেওয়া হয়েছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু নামাজের ঘর দিয়েছে। তো এই যে অবশেষে চলে আসলাম আমাদের ফ্যামিলির নতুন সদস্যর কাছে। আজকে আমার ভাতিজার ছেলে হয়েছে, এটা আমার মেজো ভাতিজা, সে চাচু হয়ে গিয়েছে। দেখুন মেজো ভাতিজার কোলে একবারে দাদির মতো হয়েছে। আর বাবুর বাবাকে দেখাচ্ছি, বাবুর নাম রেখেছি ইউনুস। এই যে বাবুর বাবা, যে আমার বড় ভাতিজা, আজকে আমার বড় ভাতিজা বাবা হয়েছে এবং আমি হয়ে গিয়েছি দাদি। এখন কিন্তু আমার মা হওয়ার বয়স, কিন্তু আমি দাদি হয়েছি। আর এখন আমি বাবুর আম্মুর সাথে ওটিতে দেখা করতে যাচ্ছি। তো ওটির ভিডিও আমি করি নেই, কারণ ওটিতে সবই পেশেন্টরা ছিল যাদের অবস্থা খুবই খারাপ ছিল। তো এই জন্য আমি ভাবছি ভিডিও করার প্রয়োজন নাই। তো ওটির থেকে বের হয়ে আমি এই যে বাবুর চাচাদের সাথে আবার লিফটে করে চলে আসতেছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখন ব্যাক করব। লিফটে আছে আমি, আমার মেজো ভাতিজা এবং আবরার। ওরা হাসাহাসি করতেছে। আমি বললাম কেমন লাগলো ভাতিজাকে, ভাতিজার প্রতি ফিল কেমন। তো এরপরে আমরা অটো নিয়ে নিলাম, পুনরায় চলে যাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।